আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি খাস্তার গজা। দেখুন গজাটা কতটা পারফেক্ট হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতর দিয়ে কতটা সফট হয়েছে এবং উপর দিয়েও অনেকটাই ক্রিস্পি হয়েছে। দেখুন আমি আপনাদেরকে আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। সবগুলোই খাস্তার গজা এতটা মজা হয়েছে, এতটা সফট হয়েছে। আমার ছেলেকে খাই দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি, এখানে আমি 2 বাটি আটা দিয়ে দিচ্ছি। তারপরে হাফ চামচ লবণ এবং হাফ চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে আমি একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নেব। যতটা সুন্দর করে ময়াম দেওয়া যায়, যতক্ষণ ধরে ময়াম দেওয়া যায় ততটাই সুন্দর হয় এবং খাস্তার গজাগুলো খেতে ততটাই সফট হয় এবং উপর দিয়ে ক্রিস্পি। দেখুন আমি হাতে মুঠো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে মুঠো করলে ভাঙবে না এবং হাত দিয়ে এভাবে ভেঙে যাবে ধরলে। দেখুন এই পর্যায়ে আমি ডোটা মেখে নেব। আমি আস্তে আস্তে পানি দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই আপনারা আস্তে আস্তে পানি দিয়ে মেখে নেবেন, যাতে ডোটা অতটা নরম না হয় এবং অতটা শক্ত না হয়। আমি আস্তে আস্তে পানি দিয়ে পুরোটা ডো মেখে নেব। সুন্দর করে আলতো হাতে মেখে নিতে হবে। ডোটাকে যত সুন্দর মথে নেওয়া যাবে আর খাস্তার গজাগুলো ততটাই মজা হবে। দেখুন আমি অনেকক্ষণ ধরে এটাকে মথে নেব। আপনারাও চেষ্টা করবেন ভালো করে মথে নেওয়ার জন্য, যাতে খাস্তার গজাগুলো পারফেক্ট হয়। এই পর্যায়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে রেখে দেওয়ার পর দেখুন ডোটা কতটা সফট হয়েছে। আপনাদের কাছে সময় বেশি না থাকলে আপনারা 5 মিনিট রেস্টে রেখে দেবেন। আমার কাছে সময় ছিল, তার জন্য আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এরপর যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটাকে নিয়ে কীভাবে একটা বেলের সাহায্যে আমি বেলে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে আমি 4 ভাবে এভাবে কেটে নিয়েছি। দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন যে ডোটা কতটা জল হয়েছে। এই পর্যায়ে আমি আবার এটাকে একটা বেলের সাহায্যে আমি বেলে নেব। দেখুন সুন্দর করে আমি বেলে নিচ্ছি। বেলানোর পর আমি আবার একটা ছুরির মাধ্যমে আমি আবার মাঝখানে বরাবর 2 পাশ দিয়ে কেটে নেব। কেটে আমি 4টা ভাঁজ একসাথে আবার মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমি এটাকে আবার বেলে নেব সুন্দরভাবে। বেলে নেওয়ার পরে আমি এখানে ভালো করে পুরাটা বেলে নেব। বেলে নেওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে আবার কেটে এখানে আমি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে অন্য কোনো শেপ দিতে পারেন, তো আমি এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে এতটুকু শেপ দিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট করে শেপ দিয়ে নিচ্ছেন। আমি শেপগুলো একটু ছোটই দিয়ে দিচ্ছি। শেপগুলো ছোট ছোট দিলে মনে করেন খাস্তার গজাগুলো ভিতর দিয়ে অনেকটাই সফট হয় এবং চিনির শিরাটাও খুব অল্প সময়ের ভিতরেই ঢুকে যায়। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবং এগুলোকে আমি ভেজে নেব। আমি একে একে সবগুলো গজা এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। অবশ্যই তেলটা গরম অবস্থায় দিবেন না। তেলটা যখন হালকা গরম হবে এ পর্যায়ে আমি গজাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন আস্তে আস্তে ভেজে নেব। দেখুন প্রথমে দেখুন কতটা লাল হয়ে গিয়েছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এটা আস্তে আস্তে আবার তার পারফেক্ট একটা কালার চলে আসবে। এই যে দেখুন একটু পরেই লাল ভাবটা চলে গেছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। যখন এটা একদম লাল লাল ভাজা হয়ে যাবে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, যাতে পুড়ে না যায় এবং ভেতর দিয়েও কাঁচা না থাকে। আস্তে আস্তে ভেজে নিতে হবে। যখন এই পর্যায়ে হয়ে যাবে এখন আমি সবগুলো খাস্তার গজা উঠে নেব। এরপর জ্বলনিটা আমি এক সাইড করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। রেখে এখন আমি চিনির শিরাটা করে নেব। এখানে আমি 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি এবং 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে 3টে এলাচ দিয়ে দিচ্ছি এবং আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে আমি চিনির শিরাটাকে জাল করে নেব একটু 10 মিনিটের মতো। জাল করার পর আমি এখানে ফুড কালারের জন্য একটু কালার দিয়ে দিয়েছিলাম। কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম। তো দেখুন যখন এরকম একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে যাবে এবার যে আমি শিরাটা উঠে নেব। উঠে আমি গজাটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর চিনি শিরাটা হালকা ঠান্ডা করতে হবে। করার পর হালকা গরম থাকতেই আমি চিনি শিরার ভিতরে সবগুলো গজা দিয়ে দিয়েছি এবং 15 মিনিটের জন্য রেখে দিয়েছি।
রসের মধ্যে তারপর আমি উঠিয়ে নিয়েছি এখানে। উঠানোর পর দেখুন কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।